আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই ও বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আমাদের এখানে 3 বিঘা জমি রয়েছে। এখানে আমরা সেচ দিই। সেচের জন্য আমরা জল মোটরটা ব্যবহার করি। তো এটা আমাদের নিজস্ব না, ভাড়ায় পানি নিতে হয়। তো এখানে আমাদের 1.5 হর্সের যে মোটর আছে সেটার থেকে পানি নিতে হয়। তো 1 ঘন্টা আমাদের 150 টাকা করে দিতে হয়। তো আমাদের প্রায় 24 ঘন্টার মতো পানি লাগে। তো সর্বনিম্ন 24 ঘন্টা লাগে, অনেক সময় 24 ঘন্টায় হয় না পুরো জমি। তো সেক্ষেত্রে আমরা এই খরচটা কীভাবে বাঁচানো যায় সেই চিন্তাই করলাম। পানির বিল প্রায় 4000 টাকার মতো চলে আসে একটা সেচ দিতে গেলে। তো প্রতি সপ্তাহে আমাদের একটা করে সেচ লাগবে, সেই হিসাবে অনেক টাকা চলে আসে। তো এই খরচটা বাঁচানোর বিকল্প চিন্তা হিসাবে আমরা এখানে বোরিং বসানোর সিদ্ধান্ত নিয়েছি। এখানে যখন আমরা বোরিংটা করে নিব, এমন সিস্টেমে বোরিংটা করব যেন আপাতত আমরা মেশিন দিয়ে পানি তুলতে পারি। কারণ এই মুহূর্তে আমরা এখানে মোটর নামাচ্ছি না, কারণ পানির লেয়ারটা উপরে আছে। যেহেতু বর্ষাকাল আছে বা চলতেছে, শীতকাল পর্যন্ত আমরা পানি পাবো, যখন গরমটা চলে আসবে তখন আমরা পানি পাবো না। যার ফলে আমরা যেন এখানে মোটর নামাইতে পারি, সেজন্য আমরা বোরিংটা করছি। তো বোরিং 2 কোয়ালিটির হয়, একটা হলো ফুল বোরিং, একটা হলো হাফ বোরিং। হাফ বোরিং আমরা যেটাকে বলি সেটাতে কোনো ফিল্টার থাকে না, ফিল্টার ছাড়া শুধু বালি থেকে পানিটা উঠে আসে। আর ফুল বোরিং যেটাকে বলা হয়, এখানে কোনো বালি আসবে না, ফিল্টার দেওয়া থাকবে, ফিল্টারের মাধ্যমে পানি উঠে আসবে। তো আমরা এখানে ফুল বোরিং করছি যেন আমরা পরবর্তীতে মোটর নামাইতে পারি যখন পানির লেয়ারটা অনেক নিচে নেমে যাবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমরা বোরিং বসানোর প্রসেসটা শুরু করলাম। তো এভাবে আমরা বোরিংটা বসানোর কাজ শুরু করেছি। তো আমাদের এখানে 3 ইঞ্চি বোরিং বসানো হচ্ছে। তো 2 হর্সের মোটর দিলে 3 ইঞ্চি বোরিং করতে হবে। আপনি 3 ইঞ্চি যখন বোরিং করবেন, সেখানে আপনার 1.5 অথবা 2 দিতে হবে। যখন 3 ইঞ্চি মোটর দিবেন, সেক্ষেত্রে 4 অথবা 5 ইঞ্চি বোরিং করতে হবে। তো আমরা 3 ইঞ্চি বোরিং করছি 2 হর্সের মোটর দেওয়ার জন্য। আর জমিটা যেহেতু আমাদের লিজ না, এখানে দীর্ঘদিন আমরা থাকবো না, তো এই জন্য আমরা 2 হর্সের মোটরটা বসাবো। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বোরিংটা একে একে আমরা 100 ফিটের মতো গভীর করে নিলাম। এরপরে আমাদের বোরিংটা হয়ে গেল। বোরিংটা হওয়ার পরে আমরা পাইপগুলো নিচে নামাই দিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা। তো একে একে সমস্ত পাইপগুলো বসাই দিলাম। আমরা 80 ফিটের মতো পাইপ এখানে ইউজ করলাম। 60 ফিট আমরা দিলাম হচ্ছে মেন পাইপ, আর 20 ফিট আমরা দিলাম হচ্ছে ফিল্টার। টোটাল আমরা 80 ফিট দিলাম। আমরা যখন মোটরটা নামাবো, মোটরটা আমরা 60 ফিট নিচে রাখবো, তাহলে পানির লেয়ারটা ভালো আসবে। তো আমাদের যে মেশিনটা রয়েছে এটা অনেক পুরাতন ছিল। এই মেশিনটা বিক্রি করে দিয়ে চিন্তা ভাবনা করছিলাম, কারণ গরমের সময় পানি ওঠে না। তো বিক্রি না করে ভালোই হয়েছে, বিক্রি করলে এখন আবার মেশিন কিনা লাগতো। তো আমাদের মেশিনটা পুরনো হয়ে পড়েছিল, এটাকে ওয়াশ করে নিয়ে আসছি। আমি জানতামই না যে এটা কাজে লাগবে, তো হঠাৎ করে কাজে লেগে গেল। এখন আমরা এই জমিতে এই মেশিনটা দিয়ে সেচ দিব। তো এই মেশিনটা বর্তমানে আমাদের 1 লিটার তেলে প্রায় 2 ঘন্টার মতো চলে। তো এটা সময়ের ক্ষেত্রে কম চলবে, যখন পানির লেয়ারটা অনেক নিচে থাকবে তখন তেলটা অনেক বেশি খাবে। এখন এটা 1 লিটারে প্রায় 2 ঘন্টার মতো চলে। তো আমাদের এই জমিতে প্রায় 300 টাকার মতো তেল লাগবে পুরো জমি সেচতে। তো বোরিং করার শেষে আমরা মেশিনগুলো সেট করলাম। টি এবং টিউবওয়েল লাগানোর পরে মেশিনগুলো সেট করে অনেক চেষ্টা করলাম পানি ওঠানোর জন্য। প্রথমে অনেক কয়েকবার ব্যর্থ হওয়ার পরে, অনেক করার পরে আধা ঘন্টার মতো সময় লেগে গেছিলো। বারবার পানি উঠতেছিল না, ধরে রাখতেছিল। তো অবশেষে আমাদের বোরিং থেকে পানি ওঠা শুরু হয়েছে। তো এইভাবে আমরা কিছুক্ষণ মেশিনটা চালায় রাখবো যেন পাইপটা ক্লিয়ার হয়ে যায়। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাইপটা ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা পুরো জমিতে সেচ দিব। তো বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম।